বীরভূমে দুবরাজপুরের সপারিকড়ি আহ্বান সংস্থার পক্ষ থেকে 16ই মার্চ সন্ধ্যায় পাহাড়েশ্বর নাট মন্দিরে পালিত হলো বসন্ত উৎসব। এইরূপ প্রাকৃতিক পরিবেশে রবীন্দ্রনাথের ওরে গৃহবাসী খোলদার খোল গানটির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রায় 20 জন শিল্পী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। কেউ গান আবৃত্তি, কেউ গিটার বাজিয়ে শোনান, কেউ আবার শ্রুতি নাট্য পরিবেশন করেন। তবে অনবদ্য ছিল সমবেত তবলা লহরা। এদিন প্রধান অতিথি হিসেবে তথা দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে এইরূপ অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুতপা কবিরাজ, নিবেদিতা মুখার্জি, লিলি বসাক, দেবাশিস মুখার্জি জানান, এদের বসন্ত উৎসব চতুর্থ বর্ষে পদার্পণ করল। এলাকায় একটি সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যেই এমন প্রয়াস। বীরভূমে দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফুল আলমের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। আপনাদের এটা মানে কিসের তরফ থেকে এটা করানো হচ্ছে? দোল উৎসব না না, সবারই করি আমাদের একটা গ্রুপটা সবারই করি আমরা। ইন ফিউচার এটাকে আমরা আরো বাড়িয়ে নিয়ে যেতে চাই, আর এগিয়ে নিতে চাই, আর উন্নত করতে চাই, দেশটা যদি বেটার সবারই করি। আজ আমরা সেই শুক্রবার থেকে পরপর প্রোগ্রাম চলছে। শুক্রবার হয়েছে কোনো সংস্থায় বৃহস্পতিবার বিকালে করেছে, কেউ কালকে করেছে, কেউ আজ। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাদের দুবরাজপুর শহরে কচিকাঁচা বাচ্চারা যারা সারা বছর নাচ গান আবৃত্তি বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন শিক্ষকের কাছে বা বিভিন্ন সংস্থায় গিয়ে শেখে, তারা যদি একটা উপযুক্ত প্ল্যাটফর্ম না পায় তাদের মেলে ধরতে, তারা কীরকম শিখলো, তারা সেরকম পারফরমেন্স করলো, এটাই মূল কথা। আমরা বসন্ত উৎসবকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানটাই কয়েকদিন ধরে চলছে। এছাড়াও দুবরাজপুরে আমরা দেখেছি বর্ষবরণ থেকে শুরু করে বিভিন্ন সময় দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা প্রোগ্রাম করে থাকে। তাই আমি সবার করে আহ্বান সংস্থার প্রত্যেক সদস্যদের